নমস্কার, কিরকম আছো সবাই? আখির নতুন আরেকটা ব্লগে তোমরা স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে আইছি লিও এক্সপোর ভিডিও। তো অনেক বছর পরে লিও এক্সপোতে গেছি। মধ্যে তো গ্লোবাল এক্সপো হইছে, ইউনিভার্সাল এক্সপো হইছে, একটা তো যেতে পারছি না। আমার কীর্তন আসলো, পৌষ মাস আসলো, এতে লাগে যেতে পারছি না। তো বহুত টাইম বার করিয়া কালকে গেলাম গিয়ে আমার দুনো বান্ধবীর লোকে লিও এক্সপো দেখা। জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন, নিজের লাগিয়ে টাইম বার করিয়া অবশ্যই ঘুরতে লাগে। তাহলে মনও ভালো থাকে, মানসিকতাও ভালো থাকে, সবকিছু ভালো থাকে। তো এখন আমরা হাঁটি হাঁটি যেরাম গিয়ে একদম ওই যে ইগল পাখির এখানে গিয়ে আগে ফটো উঠমু। তারপরে যেখানে যেখানে ফটো উঠার জায়গা আছে আগে সব ফটো উঠে যাইমু। তারপরে মানে মেলাত গিয়ে ঘুরমু ভালোভাবে। তো আই গেছি আমরা স্টেজের উপরে, এখানে খুব বেশি ভিড়। আর এখানেও দাঁড়াইয়া ফটো উঠলে মনে হয় মানে কি তা হইতাম, মনে হয় সেলিব্রিটি লাগে। নিচ থেকে সবে চাই তাকে দেখে কিরকম লজ্জা লজ্জা লাগে। তো ফট করে আমি ফটো উঠে গেছি, কিরকম লাগে না? অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আজকের এই রঙিন সন্ধ্যাকে উপভোগ করব। আমরা আজকের এই অনুষ্ঠানে মিটুল হাসানের গান দিয়ে শুরু করব। তো ফটো উঠে গেলাম। আর এখানে তো খুব সুন্দর গান গাইলে একটু সময় দাঁড়াইয়া গানও শুনলাম। তারপরে আমরা যেরাম গিয়ে ভিতরে মানে মেলার যেখানে হইছে মানে জিনিসগুলো আইছে ওইখানে গেছি গিয়া দেখতে। তো খুব সুন্দর সুন্দর জিনিস আইছে, কিন্তু প্রচুর পরিমাণে দাম। কিতা যে কিনতাম আমি কিছু বুঝিয়েই পেলাম না। তো দেখি কিতা কিনা যায়। তো জিনিস তো খুব সুন্দর সুন্দর আইছে, ইউনিক ইউনিক ড্রেস আইছে, কসমেটিক্স আইছে, তো জুয়েলারি আইছে, কিন্তু দাম তো প্রচন্ড পরিমাণে। মানে কি তা হইতাম তাহলে কিনতে পারলাম না, খালি দেখলাম ইশার। তো সব দোকানের জিনিস দেখিলেই তারপরে দেখি কি ভাল লাগে কিনবো এমনি। আর এই কাপড়ের মানে এই দোকানের কাপড়গুলো আমার খুব বেশি ভাল লাগছে। তো আমি দেখলাম আমার উফরে যে একটা লটকানি, এটা আমি ঠিক বুঝছি না, হাত আর ফিটের খালি আছে আর বাকি কিচ্ছু নাই। তো আমি দাদারে জিগেইলাম মানে এটা কিতা, এটা কিরকম পরে। হাত আছে আর মানে ফিটের দিকে ইয়েটা আছে, কিন্তু বাকি কিছু নাই। তো আমি বুঝতে পারছি না, এটাকে আমি কোনোদিন দেখছি না, আজকে প্রথম দেখছি এরকম। তারপরে ঘুরতে 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 গেলাম গিয়ে লেদারের ব্যাগের দোকানে। আর ব্যাগ দেখার পরে অত ভাল লাগছে একটা ব্যাগ, আর বহু সময় বার্গেনিং করছি আমি, তারপরেও দেয় না, একটু কম সম করেই না। তো এরপরে আর কিনছি না, বহুত ভাল লাগছিল একটা ব্যাগ। তারপরে আমিও বহু সময় বার্গেনিং করছি, এরপরে দেখি দেয় না কমে সমে। তারপরে আর কিছু করার নাই। তারপরে আমরা তো আই গেছি, সবিতা রয়েছে, তাই ওখানে ব্যাগ দেখে দি কিতা যে করতো, তো ব্যাগ দেখি আমি কিচ্ছু বুঝতে পারি না। পরে আমি আর কোনো মাই গেছি। ওই দেখ না টাকাটা দেখছিস না।
ये ले लो चेहरे की टाइनिंग के लिए। स्मेललेस। আর এখানে গিয়া সব ব্রাশ ঝাড়ু টাড়ু সব দেখলাম, এটা আমার খুব পছন্দের জায়গা, এটা লাগে এই জায়গাটাই গেছি। चा बनाइए हमरा खावाइयो। डेकोरेट कर सकते हो आप, ऐसे सैलेड डेकोरेट हो जाएगा। कोई भी छोटा आइटम है इसमें लगाइए, फिंगर सेफ रहेगा, हाथ नहीं कटेगा, वेजिटेबल वेस्ट नहीं होगा। पूरा फिनिश हो जाएगा। ठीक है, ये पुराने करेले के बैंगन की पतले पतले भी बना सकते हो, मोटा करने के लिए ऊपर कर दो। और इसमें जिंजर गार्लिक का पेस्ट बनाना है, कच्चे आम का चटनी बनाना है, ऐसा पेस्टिंग का काम करेगा। ये पेस्ट बनाएगा। और इधर पे ग्रेटिंग करना है तो ग्रेट भी कर सकते हो। তো মেলা দেখা শেষ, তারপরে সব জিনিস লওয়া শেষ, যা যা লইছি সব লই লিছি। আর এখন আই গেছি আমরা খাওয়াত, এখানেও আইয়া বিট ঠাকুর কিছু পাইলাম না, মেনু কার্ডই পাইলাম না খাইতাম কিতা। তারপরে খুবই কষ্টে মানুষের ঠলাইয়া ঠলাইয়া ঢুকাইয়া তারপরে বৃত্তের দিকে আমি খুবই কষ্টে গিয়ে ঢুকছি। তারা কাছে তোরা দ্বারা আমি দেখি লইয়াই মেনু কার্ড, তারপরে দেখবো কিতা খাওয়া যায়। তো খুবই কষ্ট করে লইলাম। তারপরে আমার বান্ধবী খাইতো না বলে কেন কেন বুইবারও জায়গা নাই, কিছু নাই। আর বহুত বেশি ঠেলাঠেলি দেখা দেখি আর কোন সময় দিব কোনো ঠিক ঠিকানা নাই। তো সবই দেখো চল যাই গিয়ে আমরা রেস্টুরেন্টও দেখো না, আবার তারা প্রজাপতির ফটো উঠে গেল। তখন আমরা রেস্টুরেন্টে যাই মুখে তাহলে বাইরে জিরাম। রাতের প্রায় 9টা বাজি গেছে, এখন ঘরও তো যেতে লাগবো, এখানেও যদি খাওয়াত লাগে তো 11টা বাজি যাব। তো তাহলে এখন আমরা যাইরাম গিয়া একমাত্র ফটো উঠতে উঠতে আমরা অত লেট হয়। তারা আমি ক্ষমাইয়া ফটো তারা বুঝেই না, খালি ফটো উঠতো এখানে ফটো উঠতো ওখানে ফটো উঠতো, এক স্টেপে 3বার 4বার করিয়া একই ফটোতে 3বার 4বার করিয়া উঠে। এটার কোনো দরকার আছে? রাত্র 9টা বাজে যখন খাইতাম, কোন সময় বাড়ি যেতাম, কোন সময় ঘর থেকে তো ফোন করে দিই। শীতের দিনে মানে 9টা বহুত বড় কথা, বহুত রাত রয়ে গেছে, তাও আমরা মেয়ে মানুষের লাগিয়ে। আমার বান্ধবীরা যখন আমার এই ভিডিওটা দেখবো তখন কইব যে ও আমরা খালি ফটো উঠি, তুই ফটো উঠোস না। তো আমি তো ফটো উঠি, কিন্তু তারার মতো তো ফটো উঠি না, তারা একদম বেশি ফটো উঠে। তো কি তা করতাম, কিছু করা নেই, আমার তারা বকবো, আমি জানি বকুক। তো আমরা এখন আই গেছি রেস্টুরেন্টও, তো যেইরাম গিয়ে রেস্টুরেন্টের উপরে গিয়া দেখি খালি আসেনি না, এখানেও আবার ভিড়, ভগবান জানে আজকে যে কয়টা বাজবো ঘরে যাইতে ভগবানই জানে। আর ঘর থেকে তো ফোন করে দিই অনবরত, মায় কি তার আইডি নি। একটু চাইলা দেখো রেস্টুরেন্টও আইয়া একটাই ভাল লাগে যে ভিড় তো না, অ্যাটলিস্ট তখন তাড়াতাড়ি খাইয়া আমরা বাড়ির যেতে পারবো। ওই একটা বালা কাম করছি আমরা এখান থেকে আইয়া, নাহলে এখানে থাকলে তখন বই থাকলাম না। ফটো উঠাস না তাহলে বললে ফটো দিতাম না না ওইটার ফটো উঠে। ও ওইটা নেই। আচ্ছা খাই আমি তাহলে দিতাম নি অঙ্কে।
ফাইনালি আমরা খানিও হয়ে গেছে আর এখন আমরা খাইও লাইরাম তারপরে ভাল লাগে এখন আমরা গরো যাইমু গিয়া এখানে কি করো গিয়া তো আজকে একটা গালি খাইমু রাত্র 10টা এখানেই বাজি গেছে তো এমনই মেলা গুড়া দিছি আমরা ফটোটা দিছি এই ফটোটা আমরা কিছু কমাইতে লাগবো নাইলে আমরা কোনদিন পিঠা খাইমু করো গিয়া তো এখন খাইলিরাম খাইয়ে যাইমু গিয়া বাড়িত আর বহুত স্বাদ হয়েছে আর সুমারে বহুত মিস করলাম তুই যদি আমার ভিডিওটা দেখিয়া থাকস তাইলে মানে তোরে কইরাম যে বহুত বেশি মিস করলাম লাস্ট টাইম আমরা সব মিলিয়ে আইসলাম তো এটার লেগে এখন তোরে বহুত বেশি মিস করলাম কিছু করার নাই তুই আবার যখন আইবে তখন আবার আইমু ঠিক আছে তো ফাইনালি আমরা খানিদানি শেষ হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে রুয়ানা দিলাইমু তো এখানে বিলও পেমেন্ট করা হয়ে গেছে এখন আমি একটু মিষ্টি মুড়ি খাইলে এইটা খাইতে আমার খুব ভালো লাগে তো আজকে লেগে আমার ভিডিওটা অতটুকুই নতুন আরেকটা ভিডিওতে তোমরা লাগে আবার দেখা হইব ততক্ষণ সবাই সুস্থ থাকিও ভালো থাকিও সবাইরে ভালো রাখিও আর ব্লগটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ